আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন মার্কেট 38 পয়েন্টে প্লাসে গেলেও শেষমেশ কিন্তু ক্লোজ হয়েছে 20 পয়েন্ট প্লাসে। তো 20 পয়েন্ট প্লাসে ক্লোজ হওয়া মানে অর্ধেকের একটু বেশি, মানে হাই থেকে ওপেন থেকে হাই ধরলে অর্ধেক 19-এ হয়, সেইখানে প্লাস হয়েছে 20 পয়েন্ট প্লাসে। তো বডি তার মানে অর্ধেকের চেয়ে একটু বেশি, কিন্তু শ্যাডোটা সেই জন্য একটু বেশি হয়ে গেছে। যদি 27 পয়েন্ট প্লাসে ক্লোজ হতো, অর্থাৎ আরও 7টা পয়েন্ট বেশিতে মার্কেট ক্লোজ করতে পারতো, তাহলে কিন্তু 2 ভাগ বডি এবং 1 ভাগ শ্যাডো হতো। যে ক্যালকুলেশনটা অনেক আগেই ভিডিওর মধ্যে আমি বলেছি, যদি 2 ভাগ বডি এবং 1 ভাগ শ্যাডো হয় তাহলে এই ক্যান্ডেলটা খুবই স্ট্রং হয়, পরের দিন মার্কেট প্লাস হওয়ার জন্য বিশেষভাবে সহযোগী হয়। আর যদি উল্টাটা হয়, অর্থাৎ 2 ভাগ শ্যাডো হয়ে যায় এবং 1 ভাগ বডি হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে যায়। ইভেন এখানে বুলিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পরের দিন কারেকশনের সবচেয়ে বেশি চান্স থাকে। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, যেমন এই ক্যান্ডেলটাই যদি সেটা দেখেন, লাস্টে যেটা বললাম কারেকশনের চান্স 2 ভাগ শ্যাডো 1 ভাগ বডি 4 ডিসেম্বর, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ক্যালকুলেশন অনুযায়ী যে চলে সেটা আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আজকে কিন্তু অর্ধেক বডি অর্ধেক শ্যাডো, বডি অর্ধেকের চেয়ে একটু বেশি 1 পয়েন্ট বেশি, 19 পয়েন্টে ক্লোজ হলে অর্ধেক হইতো, সে জায়গায় 20 পয়েন্ট প্লাসে আপনার ক্লোজ হয়েছে। এই জন্য শ্যাডোটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে কিছু ক্যান্ডেলের মধ্যে দুর্বলতা এসে গেছে, তবে 2 ভাগ শ্যাডো তো আর হয় নাই, এই জন্য অত বেশি চিন্তাও নাই। আর অবস্থানটা তো ভালোই, গতকালকের ক্যান্ডেল দেখেই তো আপনারা বুঝছিলেন যে আজকে প্লাস হবে। আরেকটা সবচেয়ে ভালো যেটা অবস্থান সেটা হচ্ছে ভলিউম। দেখুন, গতদিন ভলিউম ছিল মার্কেটের মাত্র 282 কোটি টাকা, সেটি কিন্তু আজকে বেড়ে 374 কোটি টাকা, অলমোস্ট 100 পয়েন্টের মতো, 100 কোটি টাকার মতো টার্নওভার বাড়ছে গতকালকের চেয়ে। তো এটা এখানে ভালোই বলতে হবে। এটা হঠাৎ করে বেশি বেড়ে যাওয়ার মধ্যে ক্যান্ডেলটা দেখলে দেখুন 1Y বেসিক চার্টে যেয়ে কিন্তু এটা দেখার জন্য বলা হয়েছিল। সেই ক্ষেত্রে দেখুন অত বেশি কিন্তু মানে হঠাৎ করে বেশি বেড়ে যাওয়া পরের দিন কারেকশনের কারণ সেটার মধ্যে কিন্তু পড়ে না। তো ওই হিসাবে ভলিউমটাও ঠিক আছে। এখন যদি ভলিউমটা গ্রাজুয়ালি একটু বাড়ে, অর্থাৎ 600-700 কোটি টাকার মধ্যে আস্তে আস্তে আসে, তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে মোটামুটি মার্কেট সম্পর্কে একটু পজিটিভ ধারণা আসবে, আস্থা আসবে, ব্যবসা হবে। তখন কিন্তু এই যে রেজিস্ট্যান্সের কথা বলা হইতেছে, যেটা 245 এবং 5265, এটিও তখন ব্রেকআউট হয়ে যাবে। এখন শুধু এই দুইটা রেজিস্ট্যান্স এবং টার্নওভারটা একটু দেখার অপেক্ষা। এছাড়া দুইটা যে ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ 14 দিন এবং ম্যাকডি, এই দুইটাই কিন্তু ভালো আছে। অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী 2 দিনের মতো সেল সিগন্যাল আসলেই গত দিনই কিন্তু সেটা আবার বাই সিগন্যালে চলে গেছে। ঘন ঘন সাইড ওয়েজ থাকলে আপনারা জানেন বাই সেল সিগন্যালটা আসে, তো সেটি কিন্তু উপরে আছে। দেখুন 5204 হলো মার্কেটের প্রাইস, আর মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটির 14 দিনের যেটা, সেটার ভ্যালু 5178। তো সুতরাং এটি ভালো আছে। এছাড়া যে ম্যাকডি তো সেল সিগন্যাল এবারে আসেই নাই, বরঞ্চ ম্যাকডিটা আগে বোঝার জন্য, যেহেতু একটু সময় লাগে, আমরা যেটা ট্র্যাক করি সেটা হলো হিস্টোগ্রামের বার। সেটি কিন্তু দেখুন আজকে লম্বা এবং কালারটা আবার ঘুরে বলতে গাঢ় হয়েছে। তো এটা যদি আস্তে আস্তে বড় এবং গাঢ়টাকে ধরে রাখতে পারে, সেটিও কিন্তু এই অ্যানালাইসিস অনুযায়ী ভালো হবে। আর এখন যদি সাপোর্ট দেখতেই চান, তাহলে এই লাল ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা আরও নিচের অংশ ধরতে পারেন, যেটা হলো 5163, 5163, বা এই ক্যান্ডেল গতকালকের ক্যান্ডেলের লো ধরলে 5158, এটাই এখন সাপোর্ট। এইটার নিচে চলে আসলে কিন্তু আবার এখানে ট্রেন্ডটা খুবই খারাপ হয়ে যাবে। তখন পরবর্তীতে 103 যেটা বলা হচ্ছিল, সেই সাপোর্টের দিকেই দেখতে হবে। তা আপাতত আমরা সাপোর্ট না খুঁজে রেজিস্ট্যান্সের দিকে দেখি, এবং ক্যান্ডেলের অবস্থান, চেহারা, সেটিও কিন্তু দেখলেন, ভলিউম, যেটা ইন্ডিকেটর, এই আর কি মার্কেট সম্পর্কে আজকে ধারণা। এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই, এই জন্য ট্রেড আওয়ারে লিস্টটা পান না। লিস্টটা কিন্তু ভালো কাজ হইতেছে। গতদিনও যারা ভিডিওটা দেখেছেন, যে স্টকগুলি শর্ট লিস্ট আসছিল, সেখান থেকে কিন্তু আজকে বাড়ছে। যেমন লিগাসি ফুটওয়্যারও কিন্তু দেখতে পারেন গতদিন কিন্তু আসছিল। তো ওই হিসাবে আপনাদের আজকে একটু দেখায়, যারা ভিআইপি মেম্বারশিপটা নাই, নিতে চান,
আমাদের অফারটা নিতে পারেন। অফারটা হলো যে 2 বছরের প্যাকেজ 3000 টাকা, এটা 3600 টাকা ছিল, অর্থাৎ 600 টাকা অফার চলতেছে, ডিসকাউন্ট চলতেছে। আমাদের অ্যাপসেরই উপরে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কারণ এটা অনলাইনে নাই, এই জন্য কিন্তু বলি। এখন ম্যাকডি অনুযায়ী আজকে কোনগুলি বাই সিগন্যাল দিয়েছে দেখুন, 27টা স্টক, মার্কেট একটু ভালোর কারণে লিস্ট কিন্তু একটু লম্বা হয়েছে। আর একটা একটু দেখাই, সেটা হচ্ছে বিকেটা এনগালফিংটা আগে দেখায়নি। এনগালফিং মানে গতকালকে লাল থাকলেও এই লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখানে কিন্তু মার্কেটে একটু পজিটিভ থাকার কারণে রেজাল্ট একটু বেশি, এই জন্য আপনারা এখন বি ক্যাটাগরিজ থেকে রানিং এইটা একটু দেখতে পারেন। এটা 15টা, এখান থেকে কিন্তু আপনার একটা দুইটা চুজ করা একবারই সহজ। এখানে পোটেনশিয়াল স্টকও কিন্তু আছে। আমার মনে হয় তো যখন যেটা চলে, ধরেন এই 2টা 3টা লিস্ট থেকে একটা দুইটা যদি পছন্দ করেন, মার্কেট যদি স্টেবল বা একটু টার্নওভারটা বাড়ে, খুব ভালো রকমের কাজ করবে। আপনার 400 450 শেয়ার থেকে কোনটা কিনবেন, পুরা ধরেন মানে কুল কিনারা পাইতেছেন না। এই হিসাবে এখানে খুবই সহযোগী সহায়ক বলে মনে করি, এই জন্য আপনাদেরকে দেখায়, আপনারা চিন্তা করে দেখতে পারেন। 2-1 দিন প্রয়োজনে ভিডিও অনুযায়ী এই রেজাল্টগুলো একটু ওয়াচ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।